আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাঝে মধ্যেই পরীক্ষার মধ্যে পড়ি যে আমরা সুস্থ আছি, ভালো আছি, আমাদের ছেলেমেয়েরা আল্লাহ দিলে সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু কাউকে কাউকে আল্লাহ তাআলা একটু অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। নিজেরা অসুস্থ হয়, ছোট বাচ্চা কাচ্চারা অসুস্থতা, এবং কেউ কেউ ডিজেবল হয়ে যায়, আর বিভিন্ন রকমের ডিজাবিলিটি নিয়ে জন্মগ্রহণ করে। কারো কারো হায়াত মাত্র অল্প কয়দিন, অসুস্থতা সাফার করতে করতে 2, 4, 5, 7, 10 বছরের ভিতরে কারো কারো বাচ্চা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। এই যে আল্লাহ তাআলার এই দুর্বল সৃষ্টিগুলো, এইগুলোর ব্যাপারে আমাদের দায়িত্ব কর্তব্য কি? পিতামাতার দায়িত্ব কর্তব্য আছে আত্মীয় স্বজনের, তারা ঘরে এগুলোকে দেখাশোনা করে, লুক আফটার করে, খেদমত করে। এই যে খেদমত করে কত বছরের পর বছর ধরে করছে, এই খেদমত করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছে। একটা বাচ্চার কোনো রেস্ট নাই, ঘুম নাই, অসুস্থ বাচ্চা সারা দিন কষ্ট পাচ্ছে, পিতামাতা কষ্ট পাচ্ছেন। এগুলো কি সব বেকার যাবে? কোনো রকমই বেকার যাবে না। পিতা মাতার প্রতিটি দিনে রাত দিনের কষ্ট, ভাই বোনের আত্মীয় স্বজনের যে ডিজেবল রোগীটা আছে তার জন্য যে কষ্ট করছেন, খেদমত করছেন, এগুলো সব কিছু তার জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতকে কনফার্ম করবে ইনশাআল্লাহ। এমনকি একটা রুগীকে কেউ দেখতে যায়, শুধুমাত্র রুগী দেখতে যায়, যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ সে জান্নাতের ফল পাড়তে থাকে, পাকা ফল, টসটসে ফল পাড়ে। আর যখন সে সকালে দেখতে যায়, সারাটা দিন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর যখন সন্ধ্যাবেলায় দেখতে যায়, সারা রাত সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে যে বান্দা একজন রুগী দেখতে গিয়েছে। যে দেখতে যায় কেবল একটু সহযোগিতা, সহমর্মিতা একটু দেখবে, এটার জন্য এত পুরস্কার। যারা এত কষ্ট করে পরিশ্রম করে তাদের দেখাশোনা করছেন, তাদের কি পুরস্কার হতে পারে এবার চিন্তা করে দেখি আমরা। কাজী মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আপনাদের এরকম অসুস্থ বাচ্চা সন্তান নিয়ে বা রোগী নিয়ে কষ্ট করছেন, আপনারা দুঃখিত হবেন না যে অন্য সবাই সুখী আছে, আমাদের এত কষ্ট কেন? আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বড় নিয়ামতের মধ্যে রেখেছেন, জান্নাতের ফল পাচ্ছেন প্রতিদিন। কিন্তু কোনো কোনো সময় পিতা মাতার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমাদের এই দেশের বাড়িঘরগুলো জায়গা কম, ছোট ছোট ঘর, এবং সারাদিন 24 ঘন্টা পিতামাতা খেদমত করতে করতে টায়ার্ড হয়ে যায়। তো এই দেশের সিস্টেমে হসপিসের একটা আইডিয়া আছে যে কিছু সময়ের জন্য বাচ্চাদেরকে হসপিসে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে কিছু খেদমত করে, এবং বাচ্চা কাচ্চাদেরকে তারা হেলিকপ্টার করে পিতামাতাকে, যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকে একটু রেস্ট দেয়, যে আপনারা একটু রেস্ট করেন কয়েকদিন। মাঝে মধ্যে তারা এইভাবে থাকার ব্যবস্থা করে, যাদের জন্য বেশি কষ্ট হয়ে যায় তাদের একটু লম্বা সময় রাখে। অথবা পিতা মাতা দুইজন, একজনে কাজ করেন, একজনে কুলাতে পারেন না, অথবা দুজনে অসুস্থ হয়ে গেছেন, নিজেরা অসুস্থ হয়ে গেছেন, তখন তাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ওখানে থাকার জন্য রুমের ব্যবস্থা করে দেয়। আর হসপিস তাদের খেদমত করে এবং অনেক কাজ করে। হসপিসের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বহুত অ্যাক্টিভিটিজের মধ্যে রাখে, তাদেরকেও, তাদের অনেক টেকনিক আছে, তারা অনেক যন্ত্রপাতি এবং চিকিৎসার ব্যবস্থা করে। এমনকি যারা অনেক সময় 1-2 বছরের ভিতরে, 2-3 বছরের ভিতরে দুনিয়া থেকে চলে যাবে, ডাক্তারদের অ্যাসেসমেন্ট, এদের কোনো চিকিৎসা নাই, তাদেরকে নিয়ে সেখানে তারা পুরো সময় রাখে এবং পিতামাতাকে সহ মাঝে মধ্যে থাকার ব্যবস্থা করে। আবার পিতামাতাকে ব্রেক দেয় যখন অসুবিধা হয়ে যায়। এবং তাদের জন্য এই যে অসুস্থ বাচ্চারা, মনে করেন 4-5 বছর, 7-8 বছর, 10 বছর অসুস্থ হয়ে পড়ে আছে, ওরা কি কোনো খেলাধুলা, আনন্দ ফুর্তি এগুলো কিছু করতে পারে? কিচ্ছু পারে না। এখন এই গবেষণা করে করে এই দেশে বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করে করে হসপিসের মধ্যে ওদেরকে কিভাবে একটু শান্তি দেওয়া যায়, ওদেরকে কিভাবে একটু আনন্দ দেওয়া যায়, তার জন্য তারা বিভিন্ন যন্ত্রপাতি, খেলাধুলার ব্যবস্থা করে, গবেষণা করে করে ওদেরকে তারা কিছু হলেও একটু কষ্ট ভুলে যাওয়ার জন্য আনন্দের একটু ব্যবস্থা করে। এই কাজগুলো একটা সাংঘাতিক, একটা বড় ধরনের খেদমতের কাজ। বুড়োদের হসপিস আছে, তো সেখানে আবার ছেলেদের জন্য ওগুলা মানানসই হবে না, বাচ্চাদের জন্য, ছোট ছেলে মেয়েদের জন্য তাদের পরিবেশ নিয়ে গোটা হসপিসটাকে সাজানো আছে। রিচার্ড হাউস নামে আমাদের এই বরাতেই আছে একটি সুন্দর প্রতিষ্ঠান। আমরা যার সঙ্গে সহযোগিতা, এক ধরনের পার্টনারশিপ আমাদের আছে। আমরা সেখানে তাদেরকে মাঝে মধ্যে যাই, হেল্প করি, একটু যাওয়া আশা করি, তারা আসেন, পরামর্শ নেন। এবং সেখানে প্রায় মুসলিমদের সংখ্যা কিন্তু ভালোই আছে, প্রায় 32% মুসলিম বাচ্চারা সেখানে। 100 জনের মধ্যে 32 জন হচ্ছে মুসলিম ছেলে মেয়ে।
এবং ওদের জন্য আমার মনে আছে আমি কয়েকবার গিয়েছি, তারা ঈদের দিনে আমাকে ডেকেছেন যে আজকে ঈদের দিন, ওদের মা বাবার সহ আসছে, আপনি ওদেরকে নিয়ে একটু আনন্দের কথা, ঈদের কথা একটু বলেন। এইভাবে মাশাআল্লাহ তারা খুব সুন্দর কাজ করছে, সার্ভিস করছে। তো এবং এই প্যান্ডামিকের মধ্যে তাদেরকে বেশি করে রাখতে হয়েছে, কারণ যাওয়া আসা করা আবার বিপজ্জনক, ওই জন্য ওখানেই রাখতে হয়েছে, যার ফলে ওদের বাজেটে বড় ঘাটতি হয়ে গেছে। এবং সেখানে তাদের ঘাটতির পরিমাণ এবারে প্রায় 7,50,000 পাউন্ড। তারা কিন্তু এটা কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠান না, এটা ভলান্টিয়ারি প্রতিষ্ঠান। এগুলো তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড রেইজ করে করে এইগুলো চালায়, প্রায় পাবলিকলি বা পার্সোনালি, এবং বিভিন্ন গ্রুপের কাছে তারা অ্যাপিল করে। আমরা মাঝে মধ্যে তাদেরকে কিছু ফান্ড অ্যাপিল করেছি। তো আজকে এই সুন্দর একটি প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে অ্যাপিল আসবে। আপনারা আজকে আমরা আশা করব আমাদের অ্যানাউন্সমেন্ট প্রপারলি আসবে, যাওয়ার সময় আপনারা বেশি করে এই সুন্দর প্রতিষ্ঠানের জন্য দান করে যাবেন। এখানে মুসলিম অমুসলিম সবাই আছে, তবে তারা কিছু মুসলিমও রেখেছে, এবং তারা জিজ্ঞেস করে আমাদেরকে যে মুসলমান ছেলে মেয়েদের জন্য হালাল খাবার থেকে শুরু করে সব কিছুকে তারা এখানে সিকিউরিটি করে নিশ্চিত করে। এমনকি আপনারা জানেন যে আমাদের এখানকার একজন অফিসার, যার বাচ্চা খুব ডিসএবিলিটি সাফার করতেছে, বিভিন্ন রকমের রোগে, কয়েকটা অপারেশন নিয়ে আসে, অনেকগুলো পাইপ টাইপ তার শরীরের মধ্যে আছে, সে বাচ্চার বাবা আমাদের এখানে চাকরি করে, এবং বাচ্চাটার এমন কিসমত, মা বাবা দুইজনও মারাত্মক অসুস্থ। এমন সময় হয়েছে শেষ পর্যন্ত তারা কিছুই কোপ করতে পারতেছে না, নিজেদের দেখাশোনা করবে না বাচ্চাদের দেখাশোনা করবে। শেষ পর্যন্ত তারা তাকে একটা ফ্ল্যাটের মতো করে দিয়ে সেখানে এই যতদিন পর্যন্ত অসুস্থতার পিতা মাতার একটু না কমেছে ওখানে রেখেছে বেশ কিছুদিন। এইভাবে তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কাজ করছে। তো আজকে আপনারা আমাদের আপিল থাকবে, যাওয়ার সময় আপনারা একটু এই প্রতিষ্ঠানকে, তাদের যে বাজেটের ঘাটতি এই বছর হয়ে গেল, এটার জন্য আপনারা একটু সাহায্য করবেন। মুসলিম কমিউনিটি যদি 32% থাকে, তাহলে আমাদের কিছু দায়িত্ব আছে, তো তা আমরা সে দায়িত্ব পালন করবো। যাদের ঘরে ডিজেবল বাচ্চা নাই, আপনি আমি ডিজেবল বাচ্চাদেরকে একটু হেল্প করি ওখানে দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন যে যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমরা যারা জমিনে কষ্টে আছে তাদের প্রতি যদি দয়া করো, যিনি উপরে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। এবং আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কাউকে দয়া রহমত করে না, মায়া মমতা করে না, দয়া করে না, বিপদে পড়লে সাহায্য করে না, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন না। আরেকটি হাদিসে এসেছে, যেই ব্যক্তির কপাল খারাপ, দুর্ভাগা ছাড়া কারোর দিল থেকে আল্লাহ রহমত উঠাই নেন না। দুর্ভাগা হয়ে গেলে দয়া মায়া রহমত উঠে যায় দিল থেকে, সে মানুষকে কষ্টে দেখলে একটু সাহায্য করতে এগিয়ে আসেন। আরেকটি হাদিসে কি এসেছে, যে ব্যক্তি বিপদগ্রস্ত লোকদেরকে সাহায্য করবে, আজকের দুনিয়ার মধ্যে তার কারো বিপদ দূর করার জন্য, কষ্ট দূর করার জন্য সাহায্য করে, কিয়ামতের দিন যখন সে কষ্টে পড়বে আল্লাহ তাআলা তাকে তখন সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।